তারা আসতে যাও। আমরা একটা নতুন একটা দৃশ্য দেখাবো দর্শক। দৃশ্যটা আসলে আমাদের সবার সাথে মিশে গেছে। যেমন সবাই মুক্ত, যে যার মতো গাড়ি চালাইতেছে, মানে যে যা করতেছে। শুধু আপনি ক্রাইম যদি না করেন, এইখানে আপনার জন্য উন্মুক্ত, আপনি মুক্তভাবে স্বাধীনভাবে চলতে পারবেন। যেটার নাম হচ্ছে সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রাহিমাহুল্লাহ, যার দরবারটা আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে বলা হয়েছে। তো আজকের এই রজনী, আজকের এই সময়, আজকের এই ভাব, এরকম একটা ভাব সচরাচর হয় না এইসব দরবারে, অন্যান্য দরবারে। এই ভাবের কারণেই আসলে তাদের ভাবের তালা খুলে গেছে এবং সবাই যার যার ভাব প্রকাশ করতেছে, যার যার ওসিয়ত ফরিয়ত, যার যার প্রার্থনা মার্জনা করতেছে বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে। তো এ বিষয়ে অনেক কিছু আছে, বলা হয়েছে যে গানের ভাষায় বলছে শাহ আলীর মালায় নাকি অনেক জ্বালা, এবং এই জ্বালা সহ্য করতে না পাইরা বলছে যে আমি মালা রাখবো না। হ্যাঁ, এই জন্য এই ভালোবাসার মালাটা অনেক যন্ত্রণার। ভালোবাসার মালা অনেকে বহন করতে পারে না, সেখানে জ্বালা ভোগ করতে হয়। জ্বালা ভোগ না করলে সে ভালোবাসার সেই ভালোবাসার মূল্য থাকে না। এই যে দরবারের ভিতরে আমরা ঢুকে গেছি, এই যে পুষ্কুনির পাড়ে গান হচ্ছে। তো পুকুর ঘাট, এই পুকুর ঘাটের অনেক ইতিহাস আছে এখানে। এই পুকুর ঘাটের ভিতরে আমার বাবা বলতো, আমরা যখন অনেকে মিলে এই পুকুর ঘাটে যখন আমরা গোসল করতে আসতাম, আমার বাবার মুখের কথা, সব ইতিহাস, তারা এইখানে ডুব দিলেই নাকি অনেক বড় বড় পিতলের এন্টিক, বড় বড় পাতিল, কলসি এবং 1 পাই, 2 পাই, 5 পাই, 4 আনা, 10 আনা থেকে শুরু করে অনেক টাকা পেত। এখানে একটা, এই পুষ্করের একটা ইতিহাস হচ্ছে, এখানে অনেকে নিয়োগ করে আগে তারা তাদের অর্থের মাধ্যমে মানুষের সাদাকা বলা হয় যেটাকে, সেটাকে অর্থের মাধ্যমে প্রকাশ করতে এবং পানিতে ফেলতো নিয়োগ কইরা। তো নিয়োগগুলো অনেকের কাজ হইতো, অনেকেরটা হয়তো নাও হইতে পারে, এটাই বিধান। কিন্তু মৌলিক বিষয় হচ্ছে যে শাহ আলীর দরবারটা এখন এমন হচ্ছে, এমনভাবে আছে, যেটা বলা হচ্ছে বাংলাদেশের পাগলদের জন্য যে মুক্ত মঞ্চ, স্বাধীন মঞ্চ, যেখানে তারা মানে জীবনের শেষ যে তীর্থ, এখানে তারা তীর্থে কাটাইতে চায়, এখানে থাইকা তারা সারা জীবন ভোগ করতে চায়, বা এখানেই তাদের শেষ চায়, এরকম। কিন্তু এবং এইখানে আসা প্রত্যেকটি মানুষ এবং দূর দূরান্তের থেকে আগমন যত ভাই ও বন্ধুরা আসতেছে, তারা অনেক কিছু ত্যাগ করছে জীবনে। কারণ তারা ত্যাগ করতে করতে এরকম একটা পর্যায়ে চলে গেছে, সর্বশেষ আর কোনো অপশন তাদের নাই। তারা কি করবে? তারা এরকম অলি এবং পাগলদের দরবার, যাকে দরগা শরীফ বলা হয়, এই দরবারগুলা তারা আশ্রয় প্রশ্রয়ের একটা কেন্দ্র হিসাবে তারা বেছে নিছে। এবং যারাই এইখানে আসতেছে, এক একজনের চিন্তা ভাবনা, মন মানসিকতা, এক একজনের মাইন্ড, এক একজনের নিয়ত, এক একজনের দুর্বলতা এবং ভালোবাসা, মানবতা, সমস্ত জ্বালা বেদনা নিয়ে তারা এখানে আসে। এখন কিছু কিছু লোক এখানে এসে অনেক ভিডিও করে, দরবারের ভিডিও বানায়, ভিডিওর ভিতরে ভালো ভালো অনেক কিছুও বলে। আবার অনেক লোক আছে অনেক কিছু ইঙ্গিত দিয়ে ভিডিওর ভিতরে বোঝানোর জন্য চেষ্টা করে মানুষকে। আপনারা দেখতেই পারতেছেন, এখানে যারা আসছে তাদের কারো মনে শান্তি নাই।
আপনারা বিশ্বাস করেন এখানে যারা ঘুরতেছে ফিরতেছে, আনন্দে আছে, খুশিতে আছে, কিন্তু কেউ এবাদতে রত আছে, তারা কেউই শান্তি নেই। তারা মনে একটা না একটা যন্ত্রণা, বেদনা, জ্বালা বা অনেক আশা নিয়ে এখানে আসা। আপনারা কেউই কোনো অলির দরবার খারাপ মাইন্ডে নেবেন না। ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসবেন না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যতটুকু বুঝেছে সে ততটুকুই পেয়েছে, এর বাইরে কিছুই তাকে সৃষ্টিকর্তা দেয় নাই আর দিবেও না। ধন্যবাদ। ধন্যবাদ আজকের এই উপস্থাপনা হৃদয় মাতবরকে করার জন্য। আমরা আসছি শাহালির মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিন্নি গাছ। এই সিন্নি গাছটার হচ্ছে এটা আশীর্বাদ স্বরূপ। এটা হচ্ছে আপনার শাহালি বাবার খাজানার আর একটা খাজানার একটা গেট। এখানে খাজানা বলতে আপনার মনের বাসনার প্রকাশ কিভাবে করবে সেটা অর্থ হতে পারে স্বর্ণলঙ্কার, দোয়া, আশীর্বাদ। এটা হ্যাঁ। প্রত্যেকটা অলির দরবারের একটা মর্যাদা এবং ঐতিহ্য। খাজা আজমির শরীফ গেলে দেখা যায় ওইখানে বিশাল বড় এক পাতিল আছে। সেই পাতিলের ভিতরে যার যার নিয়ত আছে, নিয়ত করে আইসা অনেক কিছু এখানে ফেলে যায়। এবং নিয়ত মানেই বরকত। নিয়ত করতে হয়। এখন এই সিন্নি গাছটার একটা ইতিহাস যদি আমরা জানি, যে সিন্নি গাছটার একটা ইতিহাস হচ্ছে দেশ ভাগের আগে এক সময় এখানে এই সিন্নি গাছে আগুন লাগে। তো সে আগুনটা ছিল কোনো সাধারণ আগুন না, তাই তো? সে আগুনটা ছিল আপনার একটা ভয়াবহ এবং অলৌকিক একটা আগুন, যে আগুনটা নেভানোর জন্য এদেশের অনেক 3 মাস যাবৎ চেষ্টা করছিল এই আগুনকে নিবানোর জন্য। অনেক কেউ পারে না এই আগুন নিবাইতে বা আগুন নিয়ন্ত্রণ আনতে। তখনই এক শাহালি বাবার ভক্তের আবির্ভাব হয়। বউজার এক খাদেম, উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি এসে বাবা শাহালির নাম নিয়ে এবং বাবা শাহালির দোহাই দিয়ে এক বালতি পানিতেই এই গাছের দাউ দাউ আগুনটাকে নিভিয়ে ফেলল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে থেকেই বাবা শাহালিকে সারা বিশ্ব জুড়ে চিনা শুরু করলো এবং বোঝা শুরু করলো যে এখানে একজন আল্লাহর ওলি আছে এবং আল্লাহ তাআলার বুজুর্গ একজন ব্যক্তি এখানে ছিলেন। শুয়ে আছে। ওলিরা কখনো মরে না, ওলিরা জাগ্রত, জীবিত। ওলিরা জীবিত থাকে এবং তারা শহীদ। ওলিদের ডিউটি কি আপনারা এখন এই ভিডিওর ভিতরে দেখতেই পারতেছেন। হাজার হাজার অসংখ্য রুহু আইসা এখানে জড়ো হয়। অবশ্যই আর সমস্ত রুহের মিলন মেলা। সমস্ত রুহের জ্বালা যন্ত্রণা যাহা কিছু আছে আইসা এই বাবা শাহালির উপরে প্রকট হয়। তার উপরে সমস্ত কিছু ছাড়, তার উপরে সমস্ত কিছু। সে কত বড় ত্যাগ স্বীকার করে আপনাদের যন্ত্রণা মাথায় নিতেছে। আসলে এরকম একটা আলো কিন্তু আমাদের ভিতরেও আছে। তুমি যদি খোঁজো যে দেহের ভিতরে একটা সুন্দর জায়গা অবশ্যই আছে, এখানে যার বোঝার যা নিয়ত আছে। করে, যার যা নিয়ত করে বাতি দেওয়া হয়। আপনার একটা জিনিস, হ্যাঁ। এই বাতির একটা নিয়ম আছে। বাতি নাম ছাড়া হয় না কখনো। অবশ্যই। এই বাতি নামে দিতে হয়, নামের উপর স্মরণ করে দিতে কি হয়। নামে দিয়েছে তারাই জানে। এখন এই বাতিগুলো যে নামই দেখ না কেন, নাম ছাড়া এই বাতি স্মরণে দেওয়া আসবে না। যায় না। একটা নামে দিতে হয় বা একজনকে অনুসরণ করেই এই বাতি দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি এই এবাদতের ভিতরে এক ছেলে আসছে, আর এক পাগল। সে কি বলছো, ভাত খাইতে করে টাকা দেবো? ওই বলতে চাইতেছে ওই ভাত খায় না, শাহালির দরবারে না খায় রয়েছে। এখানে খাবারের খুব অভাব, কিন্তু আর দেখলে বোঝা যায় না যে ও না খাওয়া ক্ষুধার্ত। আমরা একটু বিনোদনের পাটে যাই। আচ্ছা, এখন তোমাকে একটা প্রশ্ন করবো, তোমার নাম কি কও? হ্যাঁ, আসাদ। ওর নাম হচ্ছে আসান, কিন্তু ওর মাইন্ড এখনো ঠিক হয় না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা আপনাদেরকে কিছু শিখালাম যে আসাদ হইতে পারে, কিন্তু টাকা চিনে এবং দরবারেই থাকে, দরবারেরই খায়, কিন্তু একটু মিথ্যা কথা বলে। মাঝে মাঝে ভক্ত আসে এখানদের কাছে, টাকা চায়, টাকা লাগবে ওর। আসলে এটা ভালো, ঠিক আছে ব্যাপারটা। আর
আরও একটা কথা যেটা বললেই নয় তবুও বলতেই হয়, আচ্ছা, সে কথাটা হলো এই সিন্নি গাছের গোড়ায় আগে দুধটা দীর্ঘ অনেক বছর এই গাছের গোড়ায় মনকে মন, টনকে টন খাঁটি গাভীর দুধ দিয়ে এখানে এই সিন্নি গাছটাকে গোসল করানো বা সিন্নি গাছের মাটিকে ভিজানো হতো। যার যার নিয়ত করে এসে দুধ দিত, কিন্তু এখন পর্যায়ক্রমে উঠে গেছে, বন্ধ করে এখন এই দেওয়া হয়েছে। বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধ করে দিছে, তাদের ভালো লাগে না এই বিষয়ে, অনেক দুধ অপচয় হয়, ওই যে দেখতে সেই পাইতেছেন চিন্তা করে বন্ধ করে দিছে। কিন্তু সেই চিন্তা করে তারা বন্ধ করে নাই। তারা বলতেছে এখানে দুধ না দিয়ে নিয়তের দুধটা মসজিদে বা এইখানে দরবারের কোনো এক খাদেমের কাছে দেওয়া যাক, তারপর সে খাদেম এটাকে নিয়ে বিক্রি করে ফেলবে। এরকমই হয়। এই জন্য ভক্তবিন্দুরা এসে এখন গাছের গোড়ায়ও দুধ ঢালে না, আর খাদেমদেরকেও দেয় না। এটাই উত্তম। তবে এর থেকে উত্তম আরেকটা হওয়ার দরকার, সেটা হলো যে যেই নিয়ত করে দুধ যত মনি নিয়ে আসেক না কেন, এনে ঘুরে ঘুরে দেখুক যারা পাগল, যাদের এই সেবা দেওয়ার দরকার তাদেরকে সেই সেবা দেয়, তাহলে এটা অতি উত্তম এবং আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে অতি তাড়াতাড়ি। ধন্যবাদ হৃদয় মিরপুরি, উনি অনেক সুন্দর কথা বলেছেন, ইতিহাস বলেছেন। আমরা এখন দেখবো এখানে দরবারের আপনার এই ছেলে, এখানে কেউ মুরগি খাসি, হ্যাঁ মুরগি খাসি দেয়। আপনারা চাইলে মুরগি খাসি খাইতেও পারেন, দিতেও পারেন। এখানে এক পাগলকে দেখতে পাচ্ছি, উনি বলতেছে বাহ বাহ বাহ, খুব সুন্দর করে গান গাইতেছেন উনি। বাহ বাহ বাহ, বাহ বাহ বাহ, বাহ বাহ, হ্যাঁ দিমু, চল আমার লাগায় না রে না। হ্যাঁ কি বলছে? আর কোনো ধন চাই না বন্ধু, ও যাইতে তোমার সঙ্গে নিও। এই যে যাওয়াটা, থাকাটা, আপনার মুক্ত হওয়াটা, এর জন্য আমরা অনেকেই অনেক চেষ্টা করি যে সবাই যেন আমরা মুক্তভাবে স্বাধীনভাবে চলতে পারি, যেখানে কোনো বাধা বিঘ্ন, ক্ষুধা তৃষ্ণা, ব্যথা আঘাত, হাসি কান্না এগুলো কিছুই থাকবে না, চাওয়া পাওয়া। আপনি দেখেন গাছগুলো কেমন যেন, মানে মনে হচ্ছে সবাই গাছের একটা ইবাদত বলতে যেটা বোঝায়, সে চুপচাপ নিস্তব্ধ, সে এককভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে যেন মানে ধ্যানরত অবস্থায় আছে। মানুষ যেমন ধ্যান করে এরকম, কেউ শুয়ে আছে, হ্যাঁ একটা মৃত্যু শয্যায়ের মতো, কিন্তু সে জানে যে সে এখানে শুয়ে থাকলে নিরাপদ, সে এটা বুঝে, তো এই জন্যই আছে। আসলে এই মুক্ত ভাবটা, মুক্ত জায়গাটা, এরকম অবস্থান, এরকম জায়গা পাওয়া অনেক কঠিন, অনেক আমাদের জীবন দশায় অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ এখানে আছে কিছু মানে গরিব মিসকিন যাদেরকে বলা হয়, যারা টাকার জন্য হাত পাতে, এদেরকে বলা হয়েছে, এটা মানুষের কাছে অর্থ চায়। আর কই গেল দর্শক, আমরা অনেক ভিডিও করছি, আমরা একটু এবার সামনের দিকে আগাই।